নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয় আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আগামীকাল 10ই অক্টোবর 2025 কালকের দিনের রাশিফলের ভিডিও এটা। শুক্রবার, কালকের দিন আপনি মেষ থেকে আপনি মীন রাশির মানুষ বা জাতক জাতিকা কী রেজাল্ট বা কী ফল পাবেন এই ভিডিওতে তার আলোচনা বা পূর্বাভাসগুলো দেওয়ার চেষ্টাটা করব। তো বন্ধুরা, আমি প্রত্যেকটা ভিডিওতে প্রত্যেকটা দিন আপনাদেরকে বলি যে চ্যানেলটা আপনাদের ভিডিওগুলো আপনাদের সাথে থাকুন। ডেসক্রিপশন রইল, ফোন হোয়াটসঅ্যাপ রইল, চাইলে মনে হলে ইচ্ছা হলে যোগাযোগটা রাখবেন। তাহলে চলুন শুরু করছি। কালকে কি হবে, কি হতে পারে, কিভাবে আমরা চলতে পারি, আলোচনা বা পূর্বাভাসগুলো দেওয়ার চেষ্টাটা করি। কালকে শুক্রবারের দিন বৃষ রাশি কৃত্তিকা নক্ষত্র চতুর্থী কৃষ্ণপক্ষ এবং সিদ্ধি বা সিদ্ধ যোগ চলবে। অশ্বিনী কৃত্তিকা মৃগশিরা আদ্রা পুষ্যা মঘা উত্তর ফাল্গুনী চিত্রা সাথী অনুরাধা মূলা উত্তরাষাঢ়া ধনিষ্ঠা শতভিষা এবং উত্তর ভাদ্রপদ এই নক্ষত্র বা এই নক্ষত্রের মানুষগুলো আগামীকালকের দিনে কম বেশি বেটার রেজাল্ট বা পজিটিভ রেজাল্ট পাবেন। কালকে সকাল 8:18 থেকে 8:56 যাত্রাটা দেখে করবেন এই টাইমটা বা এই সময়টাতে। বিকেল 5:54 থেকে 6:37 সন্ধেবেলা এই সময়টা বড় সাইন, বড় কন্ট্রাক্ট, বড় ইনভেস্ট বা বড় ডিল একটু দেখে করবেন। মা লক্ষ্মীকে ডাকবেন, ডেকে দিনের কাজগুলো শুরু করবেন। এক্সপেক্টেড তাতে কম বেশি বেটার রেজাল্ট হবে। কোন কোন ফিল্ডগুলো কালকে বেটার হতে পারে, কোন কোন ফিল্ডের বিজনেসগুলো কালকে বেটার হতে পারে একটু দেখে নেওয়া যায়। কালকে ফুড আইটেম ভালো রেজাল্ট দিচ্ছে। যারা ফুড বা ফুড রিলেটেড কাজকর্ম করেন, জুতো, চামড়ার জিনিস, কালো জিনিস ভালো হচ্ছে। গার্মেন্টস কিছুটা ভালো হবে, যারা গার্মেন্টস বা এই প্রোডাক্টগুলো নিয়ে কাজ করছেন। টিচিং ভালো রেজাল্ট দিচ্ছে। ল খুব একটা ভালো হচ্ছে না, ল বা লয়ের প্রোডাক্টগুলো, আইন এবং এই ধরনের প্রোডাক্ট নিয়ে যারা কাজ করছেন, অ্যাডভাইস, কমিশন মোটামুটি হচ্ছে। হাতের কাজ, মিস্ত্রি বাবু, জমি জায়গার কাজ, প্রমোটার রিলেটেড ব্যবসা কিছুটা ভালো ডেফিনেটলি দেবে। জল লিকুইড প্রোডাক্ট খুব একটা ভালো হচ্ছে না। গান বাজনা, অভিনয়, নৃত্য অতটা ভালো হচ্ছে না কালকের দিনে। লটারি কিছুটা ভালো হতে পারে। গোপনীয়তার বিজনেস ভালো রেজাল্ট দিচ্ছে। ট্যুর ট্রাভেল মোটামুটি ফল দিচ্ছে। গাড়ির বিজনেস, গাড়ির ব্যবসা ভালো ফল, ভালো রেজাল্ট দিতে পারে। গাছপালা নার্সারি ভালো ফল দেবে। যারা গাছপালা, পশু পাখি নিয়ে কাজকর্ম একটু চাপ রয়েছে, একটু প্রেশার রয়েছে। এই এই মোটামুটি দিক বা জায়গাগুলো হচ্ছে। কালকের দিন অবশ্যই আমরা মা লক্ষ্মীকে ডাকছি। পুরোহিত মশাইরা মোটামুটি ফল পাচ্ছে, নর্মাল চলছে, ব্যাপক কিছু না বা বিশাল কিছু অ্যাচিভমেন্ট হচ্ছে না। এই হচ্ছে মোটামুটি জায়গা বা দিকগুলো। তো বন্ধুরা, চলুন কালকে মা লক্ষ্মীকে ডাকি এবং দিনের কাজগুলো শুরু করি, মানে রাশিফলটা শুরু করি অ্যাকচুয়ালি এটা বলতে চাওয়া। তো বন্ধুরা, প্রথম রাশি হচ্ছে মেষ রাশি। আমি বা আপনি, আমরা যখন মেষ রাশির মানুষ, কালকের দিনে মেষ রাশি সকাল 9টা থেকে 11টা দেখে ব্যবহার করব। 12:10 থেকে 3টে কাজের সময় হতে পারে, কাজ বা মোটামুটি চলার সময়। সবুজে থাকছি, সাথে থাকছি এবং মা লক্ষ্মীকে কালকের দিনে ডাকছি আমরা। দেখুন, মেষ রাশির কিছুটা চোট আঘাতের একটা সম্ভাবনা রয়েছে। চোট আঘাত বা দুর্ঘটনার একটা যোগ রয়েছে বা যোগ থাকছে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। কোনো না কোনোভাবে একটা চোটের জায়গা, আঘাতের জায়গা বা দুর্ঘটনার জায়গা কিন্তু তৈরি হতে পারে। বন্ধুরা, মেষের জাতক বা জাতিকাদের শরীর ভালো থাকবে, পিতামাতার শরীর মোটামুটি থাকছে, সন্তান সুখটা ভালো হবে। সন্তান বা সন্তান সুখ কম বেশি ভালো হচ্ছে। দেখুন, ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি এবং কম বেশি অর্থনৈতিকভাবে স্থিরতা আমার মনে হয় আপনি কালকের দিনে পাবেন। তো অর্থ বা অর্থ নিয়ে, অর্থনৈতিক দিক বা জায়গা নিয়ে এক্সপেক্টেড কালকে খুব বেশি চাপ হচ্ছে না। ট্যুর বা ট্রাভেলগুলো স্টেবল রেজাল্ট দিতে পারে, প্রয়োজনে যেতে পারেন, অসুবিধা নেই। চাকরি ক্ষেত্র একটা নর্মাল দিন, মোটামুটি হচ্ছে। বেশি ভালো করতে গেলে সমস্যা রয়েছে। অধিক দায়িত্ব, কলিগদের ভালো করা, উপকার করা সমস্যা বাড়াবে। তো নর্মাল দিন মোটামুটি চলছে এবং আমি কালকে চালিয়ে নিচ্ছি, এটা হচ্ছে নীতি। আমি যখন মেষের মানুষ, এবং ওই বুঝে শুনে চলাটাই বুদ্ধিমত্তার পরিচয় হবে বা বুদ্ধিমানের কাজ হবে। ব্যবসা কিছুটা অবশ্যই ভালো হতে পারে। বিজনেস করা, বিজনেস চালানো, কাস্টমার হ্যান্ডেল, কাস্টমার ডিল কিছুটা অবশ্যই ভালো হতে পারে। বন্ধুরা, আইন আদালত পুলিশি ঝামেলা ভালো ফল দেবে কিন্তু কালকের দিনে, এবং দাম্পত্য ভালো হচ্ছে। স্বামী স্ত্রীর সম্পর্ক, বন্ডিং বা রিলেশনশিপগুলো ঠিকঠাক যাচ্ছে। লাভ লাইফ একটু ঘেঁটে রয়েছে। পারিবারিক জীবনে স্থিরতা, বাবা মা, ভাই বোন এবং সম্পর্কগুলো ঠিকঠাক চলছে। এডুকেশন খেয়াল রাখুন। সন্তান সুখ ভালো, দৈব আংশিক শুভ, অতটা নয়, যতটা এক্সপেক্টেড, যতটা ভাবছি ততটা নয়, এটা বুঝতে হবে। মেষ অশ্বিনী নক্ষত্র, কিছু কথাবার্তা এগিয়ে রাখা যায়।
কথাবার্তা বলা যায়। ভরণী নক্ষত্র বন্ধুরা আরও বেশি ফ্লেক্সিবল থাকুন, ফ্লেক্সিবল হন। কৃত্তিকা যখন আপনার নক্ষত্র বা কৃত্তিকা নক্ষত্রের মানুষ, আপনি কালকের দিনে যেটুকু করবেন নিজে করবেন, এটা ঘটনা। নেক্সট রাশি বৃষ, অনেকটা স্টেবল দিন, কিন্তু নীল ব্যবহার করব, আট ব্যবহার করব, ধৈর্য বাড়াবো, টার্গেট সেট করব, বড় কাজ হতে চলেছে। 12টা থেকে 3টে 25 কাজের সময়, 9টা 10 থেকে 10টা 55 দেখে ব্যবহার করছি। বন্ধুরা বৃষ, কন্ট্যাক্টস বিল্ড হতে পারে, পরিচিতি হতে পারে, কথাবার্তা এগোনো যেতে পারে, কালিগ বা সহকর্মীদের সাথে একটা পজিটিভ ডিল, পজিটিভ বন্ডিং চলছে। বৃষ, কালকের দিনে হেলথ কিছুটা ভালো হবে। ফ্যামিলি হেলথ, বাচ্চার হেলথ আমি লক্ষ্য রাখবো, আমি বৃষ রাশির মানুষ হলে। বাবা মা, ভাই বোন, বাচ্চা। ফাইন্যান্সিয়াল দিক কিন্তু একটু কমজোর, একটু একটু ডিস্টার্বড। ট্রাভেল ভালো হচ্ছে, দৈব সাথ দিচ্ছে, কার্যসিদ্ধি। দায়িত্ব নিন, বড় টার্গেট সেট করুন, চলুন না, দেখি না হয় কি না, অবশ্যই হবে। এবং কালকের দিনে বিজনেসও একটু চাপের হয়তো রয়েছে, কিন্তু ম্যানেজেবল। সো ওভারঅল একটা কালকের দিনে আমি ফিল গুড, ফিল পজিটিভ ব্যাপারটা থাকছে। এবং যত ঝঞ্ঝাটি থাক আপনি ম্যানেজ করে নিতে পারবেন। লিগাল ভালো রেজাল্ট দিতে পারে, কোর্ট কাছারি, পুলিশি ঝামেলা। দাম্পত্য একটু ঘেঁটে থাকবে, প্রেম ভালো, প্রেমিক প্রেমিকারা ভালো রেজাল্ট পাবেন। ফ্যামিলি লাইফ তো বললাম আপনাদেরকে ভালোর দিকে যাচ্ছে, সন্তান আরও কেয়ারফুল হবেন, বিদ্যায় সাফল্য, দৈবের সাপোর্ট আছে। তো বৃষ পজিটিভ দিন, ইম্প্যাক্ট ফেলবেন এবং রেজাল্টগুলোকে বার করে নিয়ে আসার ব্যবস্থা করবেন। কৃত্তিকা নক্ষত্র বন্ধুরা, আপনাকে কৃত্তিকা নক্ষত্রের মানুষ হলে ইনিশিয়ালি বাধা লড়ে বার করে নিতে হচ্ছে। রোহিণী নক্ষত্রের জাতক বা জাতিকারা আগামীকালকের দিনে অশান্তি, মানসিক অশান্তি বা অস্বস্তি একটা থাকছে। মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আগামীকালকের দিনে ছোট ছোট বিষয়, ছোট ছোট জিনিসপত্র নিয়ে অতিরিক্ত আপনার একটা টেনশন বা স্ট্রেস নেওয়ার টেন্ডেন্সি দেখা যাচ্ছে। মিথুন রাশি, আপনি যখন মিথুনের রাশি আগামীকালকের দিনে মিথুন রাশির জাতক বা জাতিকাদের ছাই হালকা সবুজ 4 সংখ্যা। কালকের দিনে মা লক্ষ্মীকে আমরা প্রত্যেকে ডাকবো। 9টা 20 থেকে 11টা 10 দেখে 12টা 15, 2টো 37, 40 ব্যবহার করতে পারেন। কিন্তু বন্ধুরা মিথুনের ঝক্কি ঝামেলা বাড়বে, এক্সট্রা হেডেক, ফালতু ঝামেলা, এবং যেগুলো আমার দায়িত্ব নয়, যেগুলো আমার কাজ নয়, সেইগুলোকে আমাকে করতে হচ্ছে। আমি, আমার ফ্যামিলি, বাবা মা ভালো, কিন্তু সব ঠেকা, আপনি হাউস ওয়াইফ হলেও সব বোঝা, সব ঝক্কি ঝামেলা আপনার কাঁধে, এটাই ব্যাপার। সো আমি খেতে পাচ্ছি না কিনা কেউ দেখবে না, আমি কতটা খাওয়াতে পাচ্ছি বা কতটা করতে পাচ্ছি, এইটা হচ্ছে ব্যাপার। ফাইন্যান্সিয়াল উইকনেস থাকবে, ট্যুর অ্যান্ড ট্রাভেল হতে পারে, বাট ওই পরদুঃখ কাতরতা, লোকের জন্য কিছু করা, এই মানসিকতা এবং লোকজনদের প্রেশার আপনার ঘাড়ে পড়তে যাচ্ছে। কাজ কিছুটা হতে পারে, দৈবের সাপোর্ট নেই, ব্যবসা ভালো, বাট লোকে ধারে খেয়ে যাবে, এটাই ব্যাপার। কজন আর বিশাল বড় ওই একদমে মাল বিক্রি করেন, বার্গেনিং তো চলতে থাকে। তো এই জায়গাটা এবং ধারে চেনা জানা পরিচিতি, তার সুযোগ নিতে থাকবে, এটাই সমস্যা আগামীকালকে আপনি মিথুনের মানুষ হলে। আইন ঠিক আছে, অসুবিধা নেই, দাম্পত্য ঠিক আছে, প্রেম ভালো হচ্ছে, এগুলো ভালো, বাবা মা পর্যন্ত ঠিক আছে, জ্ঞাতি আত্মীয় স্বজন, এবং আপনি হাউস ওয়াইফ হলে সামগ্রিক চিত্রটা কিন্তু ভিশনটা ক্লিয়ার নয়। লোকজনের অ্যাটিটিউড, হাবভাব, মানসিকতা দেখে এডুকেশন ঠিকঠাক চলছে। সন্তান সুখ ভালো, দৈবের সাপোর্ট নেই। তো মিথুন ঘেঁটে রয়েছেন, ঘেঁটে থাকার জায়গা রয়েছে, এবং লোকজন আপনাকে ঘেঁটে দেবে, এটা ব্যাপার। মিথুন মৃগশিরা নক্ষত্র বন্ধুরা, সময় নিন, আগ বাড়িয়ে কিছু করবেন না। আপনার কাজ ভালো হচ্ছে কিন্তু করতে দেওয়া হবে না। আদ্রা নক্ষত্র, লোকের কথার জালে আপনি জড়িয়ে যাচ্ছেন। পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকা হলে আগামীকালকের দিনে মিষ্টিভাষী লোকজন, বাটারিং করা লোকজনদের থেকে সাবধান। কর্কট স্টেবল দিন, ভালো কাজের দিন, পজিটিভলি ইম্প্যাক্ট ফেলছে। ডিপ্রেশন, ফ্রাস্ট্রেশন, নেগেটিভ থটস, থিঙ্কিং অ্যাভয়েড করুন, বেটার রেজাল্ট পাবেন আগামীকালকে আপনি যখন কর্কটের মানুষ। কর্কট রাশি কালকের দিনে 6, কর্কট রাশি ডিপ ব্লু, কর্কট রাশি মা লক্ষ্মীকে আমরা প্রত্যেকে স্মরণ মনন চিন্তন করতে পারি। 9টা 10, 11টা দেখে নিন, 12টা 15 থেকে 3টে 25 কাজের সময় হতে চলেছে। তবে কর্কট অতটা সুন্দর হচ্ছে না, ফ্যামিলি বা পরিবারের হেলথ আপনাকে নজর রাখতেই হচ্ছে। কোনো না কোনোভাবে এই দিকগুলো একটু ডিস্টার্বড হয়ে রয়েছে, উইক হয়ে রয়েছে। বাচ্চার শরীর, বাচ্চার জায়গাটা খেয়াল রাখবেন। আমি ঠিক আছি, ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি, অর্থনৈতিক দিক বা জায়গা কম বেশি ভালো হতে পারে। ট্রাভেল কিন্তু বেগ দেবে,
ট্রাভেল কিন্তু প্রবলেম দিচ্ছে বা অসুবিধা দিচ্ছে। আমি বলতে পারি বন্ধুরা, আপনি অ্যাচিভ করছেন, অ্যাচিভমেন্টের জায়গা রয়েছে, পজিটিভলি কিছু করা, ভালোভাবে করা, মানসিক দৃঢ়তা এবং সেটাকে অ্যাপ্লাই করা কালকের দিনে ভালো রেজাল্ট দেবে। তো পজিটিভলি চলুন, পজিটিভ ইম্প্যাক্ট ফেলুন, কাজ করুন, অ্যাক্টিভ থাকুন, রেজাল্ট ভালোই হচ্ছে, ইভেন বিজনেস পার্ট ভালো। ডিপ্রেশন, অ্যাংজাইটি, ফ্রাস্ট্রেশন এগুলোকে অ্যাভয়েড করুন। ওভারঅল ভালোর দিকে যাচ্ছে এবং চলছে, দৈবের সাপোর্ট পাচ্ছেন। আপনি হাউস ওয়াইফ হলেও আপনাকে প্রয়োজন আছে লোকের, এটা সবচেয়ে বড় ব্যাপার। তো আমাকে ছাড়া চলবে না, এটা কালকে নীতি হোক। লিগাল একটু ভোগাবে, কিছু ভালো বন্ধুত্বের সাপোর্ট পাবেন। দাম্পত্য কিন্তু আপনাকে প্রবলেমে রাখছে। প্রেম ভালো, প্রেমিক প্রেমিকারা কম বেশি ভালো রেজাল্ট পাবেন। প্রেম সংক্রান্ত বিষয় বা ব্যাপারগুলো আপনাকে পজিটিভ রেজাল্ট দিচ্ছে। পারিবারিক জীবন একটু অস্থিরতাপূর্ণ, এবং ওই ব্যাপারটাকে একটু দেখে বুঝে সামলে চলুন। এডুকেশন মোটামুটি, দৈবের সাপোর্ট রয়েছে। সন্তান সুখ, সন্তানের স্বাস্থ্য ও ওভারঅল কালকের দিনে আপনি কর্কটের মানুষ হলে পজিটিভ রেজাল্ট পাবেন। কর্কট পুনর্বসু, বুঝে কথা বলবেন। পুষ্যা নক্ষত্রের জাতক বা জাতিকারা সময় নিন, স্ট্রিট স্মার্ট হন, কাজ করুন। অশ্লেষা, কিছু লোককে বাজিয়ে দেখুন, সুন্দর বাজবে এবং বাজাতে ভালোও লাগবে, একটু দেখে নিন। নেক্সট রাশি হচ্ছে সিংহ রাশি। লাইট কালারগুলোতে থাকবেন, হালকা সবুজ, সাদা, আকাশি, হালকা কালারগুলোতে থাকছেন। 5-এ থাকছেন। মা লক্ষ্মীকে ডাকবো। 12:30 থেকে 2:45 কাজের সময় হতে পারে। খেয়াল রাখবো 9:15 থেকে অ্যাপ্রক্স 11:30 পুরোটা একটু দেখেই চলবো, বুঝেই চলবো কালকের দিন। আপনি যখন সিংহের মানুষ বা জাতক জাতিকা, হেলথ প্রবলেম নয়, আমার ফ্যামিলি হেলথ, বাবা মা বা পরিবার পরিজন, এই হেলথগুলো কিছুটা বা কম বেশি ভালো বলতেই পারি। স্বাস্থ্য ঠিকই আছে। ফাইন্যান্সিয়ালি ভালো রকমভাবে ডিস্টার্ব থাকা, ধার দেনায় জড়িয়ে পড়া, অর্থনৈতিক সমস্যার জায়গা বা সমস্যার যোগ কিন্তু কালকে তৈরি হয়ে রয়েছে। লক্ষ্য রাখবেন ট্রাভেল হতে পারে। কিন্তু বন্ধুরা, প্রবল একটা শত্রুতার যোগ তৈরি করছে, প্রবল শত্রুতার যোগ। স্ট্রেস বাড়বে, অশান্তি, অহেতুক অশান্তি বাড়তে চলেছে, কিন্তু টেনশান থাকবে এবং লোকে পায়ে পা দিয়ে অশান্তির মধ্যে আপনাকে ফেলবে। আপনি যখন সিংহের মানুষ বা জাতক জাতিকা, ভালো কাজ করতে বাধা, ভালো কাজ রিচ করতে বাধা, তো এটা লক্ষ্য রাখবেন। খুব সাবধানে না চললে আপনি কিন্তু কালকের দিনে বেশ প্রবলেমে রয়েছেন। ব্যবসা কিছুটা হতে পারে, আপনি হাউস ওয়াইফ হলেও সতর্ক থাকুন। রিস্ক নিয়ে নিলাম, ইমোশনালি চললাম, দেখে নেবো, বুঝে নেবো, এই কথাগুলো বললাম, অতটা ভালো কিন্তু কালকের দিন নয়। আপনি যখন সিংহের মানুষ, সিংহের লিগাল পার্টটা ভালো, কর্মসিদ্ধি না হওয়ার জায়গা রয়েছে, দৈবের সাপোর্ট কম। দাম্পত্যের সাপোর্ট নিন এবং হাজবেন্ড বা ওয়াইফ দুজনের বন্ডিংটা ভালো রাখার ব্যবস্থা করুন। বন্ধুত্ব দেখে আত্মীয় স্বজন ভোগাবে, বাবা মার সাপোর্টটা রয়েছে। আপনি হাউস ওয়াইফ হলে লিমিটেড লোকজনদের সাথে মিশবেন। প্রেম ভালো, আপনার এফর্ট ভালো, বিদ্যাস্থান ভালো। একটু কিছু ক্ষেত্রে অবাধ্য সন্তানের অ্যাক্টিভিটিস, সন্তানের ক্রিয়াকলাপ, কাজকর্ম আপনাকে ভোগাচ্ছে, এইটা ব্যাপার। আপনি যখন সিংহ, তো সামগ্রিকভাবে একটু দেখে চলুন। সিংহ মঘা, বন্ধুরা সিক্রেসি, প্রাইভেসি, গোপনীয়তা মেনটেন করবেন। পূর্ব ফাল্গুনী নক্ষত্র, পেন্ডিং প্রবলেমগুলোকে অ্যাভয়েড করবেন। উত্তর ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকা হলে আপনি ধীর এবং স্থির থাকবেন, অনেক কিছু কাটিয়ে উঠতে পারবেন। নেক্সট কন্যা, ভালো দিন হতে পারে কালকের দিন। কন্যা হলে ব্লু টাইপ ব্যবহার করব। 7-8 মাকে ডাকবো অবশ্যই। 9:15 থেকে 10:40 দেখে 11:45, 3:05 কাজের সময় জট খুলবে, প্রবলেম সলভ হবে, সমস্যার সমাধান এবং মেন্টালি নিজেকে বুস্ট আপ করা জায়গা রয়েছে। আপনি কন্যা, শরীর ভালো হবে, আপনার প্যারেন্টসদের শরীরও ভালো হবে, ইনক্লুডিং চাইল্ড শরীর কিন্তু ভালো থাকছে। তো আমি, আমার সন্তান, আমার প্যারেন্টস বা ওভারঅল সব মিলিয়ে শরীর বা স্বাস্থ্যগুলো কম বেশি ভালো চলছে আপনি যখন কন্যার মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন। সো এটা দেখতে পারেন। ফাইন্যান্সিয়াল দিক মোটামুটি চলছে। ট্যুর অ্যান্ড ট্রাভেল প্রয়োজন, খুব প্রয়োজন থাকলে যান, আদারওয়াইজ না যান। এবার আমি এটা কিন্তু ট্যুর বলবো না। আপনার বর্ধমানে বাড়ি, আপনি হয়তো নিউ টাউনে অফিসে আসেন, ডেলি প্যাসেঞ্জারি করেন, এটা ট্যুর নয়। তো এইটা বুঝবেন। কিন্তু বর্ধমান থেকে আপনি নিউ টাউনে ঘুরতে আসছেন, এটাকে ট্যুর বলতে পারি। তো কন্যা, প্রবলেমগুলোকে সর্ট আউট করা, সলভ করা, শত্রু দমন করা এবং কিছু সিদ্ধান্ত নেওয়া, সেগুলোকে অ্যাপ্লাই করা।
বাট আমি জোর দিতে বলবো প্রবলেম সলভের ওপর। যেটা সমস্যা, যেটা ঝক্কি ঝামেলা, যেটা ঝঞ্ঝাট, আমি সেই ব্যাপার সেই জায়গাটাকে আপনি কন্যার মানুষ হলে আপনাকে জোর দিতে বলছি। ইভেন বিজনেস জোর দিতে বলছি। আপনি হাউস ওয়াইফ হলে দেখে নেওয়ার একটা মানসিকতা রাখুন, কারোর ক্ষতি নয়, বাট চলো অশান্তি মেটাবো, প্রবলেম সলভ করব, টেনশন খতম করব, এটা মনে হচ্ছে একটু সমস্যা ছিল মেটাবো, যেগুলো রয়েছে আপনি মেটান কালকের দিন কন্যার মানুষ হলে। লিগাল ঠিক আছে, দাম্পত্য একটু সমস্যা থাকবে, প্রেমও ঘেঁটে রয়েছে, পরিবার কর্তব্য বাবা মা ঠিকঠাক, এডুকেশন কিছুটা গন্ডগোলের, সন্তান সুখ ভালো, বাট দৈবের সাপোর্ট কালকে আমি পাচ্ছি। উত্তর ফাল্গুনী কন্যা রাশি কথা বলে জট খুলবে। হস্তা নক্ষত্র কালকের দিনে আপনি অনেক বেশি ডাউন টু আর্থ এবং ফ্লেক্সিবল থাকুন। চিত্রা নক্ষত্র ডিলে হবে, এইটা প্রবলেম। নেক্সট রাশি হচ্ছে তুলা রাশি। আপনি যখন তুলার মানুষ, তুলার জাতক বা জাতিকা হচ্ছেন, আগামীকালকের দিনে 3 ব্যবহার করছেন, হালকাতে থাকবেন, মা লক্ষ্মীকে ডাকবেন, 12টা 25 থেকে 2টো 40 এটাই সময়, 9টা থেকে 11টা 15 20 11:30 ধরে নিন, দেখে ব্যবহার করবেন। তুলা শরীর নিয়ে ব্যতিব্যস্ত হতে চলেছেন। শরীর আমি তুলা, আমার হেলথ, ব্যতিব্যস্ত হয়ে যেতে পারেন, খেয়াল রাখতে হবে। আপনি তুলার জাতক জাতিকা বা মানুষ হলে, তুলা যখন আপনার রাশি হচ্ছে, তুলা রাশির মানুষজনদের ক্ষেত্রে ফাইন্যান্সিয়াল দিক কিছুটা ভালো, ফ্যামিলির শরীর ভালো, সন্তান সুখ একটু বাধার। আপনার সাথে আপনার সন্তান অশান্তি থাকছে, আপনার ভুল, সন্তানের ভুল আমি দেখতে যাচ্ছি না, বাট অশান্তি থাকছে, ট্রাভেল হতে পারে। কিন্তু সবচেয়ে বড় প্রবলেম এটা, তুলা মারাত্মক চাপে রয়েছেন। অফিস হঠাৎ করে চাপ তৈরি করবে, হঠাৎ করে ওপরতলা নিজেদের আপনাকে দিয়ে নিজেদের কার্য বা স্বার্থসিদ্ধি, এবং আপনাকে কিছু ক্ষেত্রে একটা আপনার ওপর ডমিনেটিং ব্যাপারটা অ্যাপ্লাই করা হবে। এইটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা তুলার জাতক বা জাতিকা হলে। সো আপনি হাউস ওয়াইফ হলে এটা তোমায় করতেই হবে, তুমি ভোর 4টের সময় উঠে রান্না শুরু করে দেবে। চাপ, প্রেসার, তো কাজ ওই চাপের মধ্যেই হচ্ছে, দৈবের সাপোর্ট নেই, অনেকটা স্ট্রাগল করেই কিন্তু কিছু অ্যাচিভ করতে হচ্ছে, এটা প্রবলেমের। সো এটা একটু লক্ষ্য রাখবেন। তুলা খুব ভালো রেজাল্ট, খুব ভালো অ্যাচিভমেন্ট, বিশাল ভালো পজিটিভ ইম্প্যাক্ট ফেলা, আমার মনে হয় একটুখানি ঘেটে রয়েছে। তো আপনি তুলার মানুষ বা জাতক জাতিক হলে বন্ধুরা পরিবেশ পরিস্থিতিগুলোকে একটু দেখে চলবেন। ব্যবসা কিছুটা হবে, বাট মেন্টাল পিস বা স্যাটিসফ্যাকশন কম, ভালো করে নাম পাবেন না। দাম্পত্যের সাপোর্টটা নিন, লিগাল থেকে দূরে থাকুন, প্রেম সাবধানে, বন্ধুত্ব সাবধানে। বাবা মা ঠিক আছে, যেটুকু দায়িত্ব নেওয়ার সেটুকুই নেবেন, বেশি জনকে মাথায় তুলে নাচতে দেবেন না। বিদ্যায় সফলতা, সন্তান নিয়ে ভোগান্তি, দৈবের সাপোর্ট না পাওয়া। তো তুলা সামগ্রিকভাবে দেখে শুনে বুঝে শুনে ভাবনা চিন্তা করে চলারই দিন হতে পারে, এটা ব্যাপার। তুলা চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আগামীকালকে ছোট ছোট বিষয় নিয়ে অতিরিক্ত মাথা ব্যথা করে ফেলতে পারেন, অপ্রয়োজনীয় টেনশন করতে পারেন। সাথী নক্ষত্রের জাতক বা জাতিকা হলে গুরুজন থেকে প্রবলেম। বিশাখা নক্ষত্র, সবটা আপনি ম্যানেজ করতে পারবেন না, সব ব্যাপারে মাথা ঘামাবেন না, গলাবেন না, বেটার হবে। সব ব্যাপারে আমি ভাবতে যাচ্ছি না, ভাববো না, দেখবো না, এটা বলতে চাইছি আপনি তুলার মানুষ হলে। তো বৃশ্চিক, তুলার পর আসে বৃশ্চিক রাশি, হালকা সবুজই যায়, ঝুট ঝামেলা ভরা দিন, সুবিধাবাদী লোকজন নিয়ে চলতে হচ্ছে, সবচেয়ে বড় ব্যাপার। মানে আমি বলতে চাইছি সুবিধা নেবে, হালকা সবুজ কালার ব্যবহার করছেন, 6 ব্যবহার করছেন, মা লক্ষ্মীকে ডাকছেন, 12টা 5 থেকে 2টো 50 কাজের সময় হতে পারে, 9টা 10 থেকে 11টা 25 দেখে ব্যবহার করছেন। অশান্তিতে রয়েছেন, লোকজন গুছিয়ে নিচ্ছে, আপনি বুঝতে পারছেন আপনাকে দিয়ে গুছোচ্ছে, আপনি কিছু করতে পারবেন না। ব্যাপারটা এখানে, জ্বালাটা এখানে। মানে আমার সামনে খাবার রয়েছে, আমি খেতে পাচ্ছি না। ধরুন আপনি ফুচকা ভালোবাসেন, আপনার সামনে সুন্দরভাবে ফুচকা রয়েছে, সাজানো রয়েছে, কিন্তু খেতে পাচ্ছেন না, অন্যজন খাচ্ছে, আপনি পেমেন্ট করছেন, কিন্তু আপনি ভালোবাসেন ওটা। কতটা চাপ ভাবুন, এটা ব্যাপার। বৃশ্চিকের জাতক বা জাতিকা হলে, বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে শরীরটা ভালো, ফ্যামিলির শরীর ভালো। সবচেয়ে বড় কথা বলি, কর্তব্য করতে করতে দিন শেষ হয়ে যাবে, এটা ব্যাপার। তো একটু পেছন থেকে কাজ করা উচিত, বেশি সঙ্গ ত্যাগ করা উচিত, এবং ভালো মানুষের দাম দিতে হতে পারে। ফাইন্যান্সিয়াল দিক ঠিক আছে, অর্থনৈতিক দিক বা জায়গা
অর্থনৈতিক স্থিরতার জায়গা আমার মনে হয় ঠিকই আছে। ট্যুর অ্যান্ড ট্রাভেল হতে পারে, কিন্তু ওই যে চাপ, আপনি হাউস ওয়াইফ হলেও ওই প্রেসার বা ওই চাপটা কিন্তু আপনাকে ফিল করতে হচ্ছে বা নিয়ে চলতে হচ্ছে। দেখা যাক আপনি কি করতে পারেন। আপনি বৃশ্চিকের মানুষ হলে বাণিজ্য কিছুটা ভালো হবে। চাকরি ক্ষেত্রে জুত করতে পারছেন না, খুব ভালো জুত করে উঠতে পারবেন, নেটে উঠতে পারবেন না। দাম্পত্য জীবনের সাপোর্টটা নিন, ওই মানুষটা আপনাকে সাপোর্ট করবেন। হয়তো অশান্তি হতে পারে, ঝামেলা হতে পারে, কিন্তু দিনের শেষে হাজব্যান্ড ওয়াইফের জায়গা ঠিক আছে। প্রেম মোটামুটি, বন্ধুভাগ্য ভালো নয়। এবং যারা প্রফেশনাল বন্ধুত্ব, প্রফেশনাল ফিল্ডের বন্ধুত্ব, তাদের থেকে শতহস্ত দূরে থাকা উচিত। বাবা মা, ভাই বোন ঠিকঠাক। হাউস ওয়াইফ হলে চাপটা বাড়ছে, বিদ্যা খুব একটা ভালো নয়, সন্তান স্থান ভালো, দৈবের সাপোর্ট নেই। তো দৈব বা ডেস্টিনি কালকে সাপোর্ট কিন্তু বৃশ্চিককে করবে না, এটা ব্যাপার। তো বৃশ্চিক সামগ্রিকভাবে চোখ কান খোলা রাখুন, দেখে চলুন। বৃশ্চিক বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে ভুল সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। অনুরাধা নক্ষত্রের জাতক বা জাতিকারা অহেতুক মাথা গরম করছেন, এটাই ডোবাবে আপনাকে। জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকারা লোকের দ্বারা পরিচালিত হওয়া, আমাকে বা আপনাকে কেউ কন্ট্রোল করা জ্যেষ্ঠা হলে, এটা লক্ষ্য রাখবেন। ধনু টাইপ ব্ল্যাক, মা লক্ষ্মী ডাকবেন। 12:45 3:30 পুরোটা কাজের সময় ক্যালকুলেটেড রিস্ক নিন। যেটা করবেন দেখে নেবেন, এটা হোক নীতি, দেখেই নেব, বুঝেই নেব। 9:20 থেকে 10:50 দেখে ব্যবহার করুন। 5-8 মা লক্ষ্মী চলবে। বাবার হেলথ সাবধান, বাচ্চা নিয়ে ভোগান্তি, সন্তান সুখে বাধা, কপাল সাপোর্ট করবে, বাদবাকি জনদের শরীর ঠিক আছে। ফাইন্যান্সিয়াল দিক স্টেবল, ইনভেস্ট করতে বারণ করবো। অর্থ ঠিক আছে, অর্থের ক্রাইসিস বা চাপ ম্যানেজেবল। ট্যুর অ্যান্ড ট্রাভেল কিন্তু খুব প্রয়োজনে যাবে না, কারণ ভালো কাজের দিন ট্যুর সময় নষ্ট করবে, সময় খাবে, এটাই ব্যাপার। আমি হবে না বলছি না, ট্যুর যদি কাজের হয় যান, কাজ হবে, অসুবিধা নেই। বন্ধুরা, ধনুরাশি, রিস্ক নেওয়া যায়, কর্মসিদ্ধি হবে, ইনিশিয়ালি বাধা, সময় যথেষ্ট ভালো। টাইম যত এগোবে আপনি লেগে থাকবেন, দেখবেন সব শত্রু ঠান্ডা হয়ে গেছে, সব পেছনে লাগার লোক তারা ঘেঁটে রয়েছে। দেখা যাক না, ইভেন বিজনেস অন্য অনেকের তুলনায় বেটার। হাউস ওয়াইফ হলে ডমিনেটিং ব্যাপারটা আসতে পারে, কারণ ক্ষতি নয়, কাউকে অপমান নয়, বুঝিয়ে দিতে পারবেন আপনার ভ্যালুটা। দাম্পত্য একটু ঘেঁটে থাকছে, প্রেম ভালো, বিদ্যা মোটামুটি, সন্তান নিয়ে কিন্তু ভোগান্তি, কপাল সাথ দিচ্ছে। আইন আদালত অসুবিধা হওয়ার কথা নয়, ম্যানেজ করা যায় পরিস্থিতিগুলোকে। ঠিক আছে, চলুন, ভালো দিন কালকের দিন, এবং সব মিলিয়ে ভালো রেজাল্ট হচ্ছে। সেটা পরিবার হতে পারে, পরিজন হতে পারে, ওভারঅল জায়গাগুলো কালকে ভালো হচ্ছে। মূলা, কথা বলুন, ক্লিয়ারলি কথা বলুন। পূর্বসারা নক্ষত্র, আগামীকালকের দিনে নিজে সেট করুন, কাজ করুন, মাইন্ডসেটটা সেইভাবে করুন। উত্তরা ছাড়া নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে, বন্ধুরা, উত্তরা ছাড়া নক্ষত্র হলে আগামীকালকে অর্থের চাপ রয়েছে এই একটা নক্ষত্রের ক্ষেত্রে, একটা নক্ষত্রের মানুষজনদের ক্ষেত্রে। পরের রাশি মকর, নীল 4 মা লক্ষ্মীকে ডাকবো। 12টা থেকে 2:55 গুছিয়ে কাজ করার সময়, 12টা 5 খেয়াল রাখবো, 9টা 10 থেকে 11টা দেখে ব্যবহার করছি। বাবা বা পিতৃস্থানীয় ব্যক্তি বা বাড়ির পুরুষগুলো যারা আছেন, তাদের শরীরের জায়গাটা একটু খেয়াল রাখতে হবে, স্পেশালি বাবা। আমি মোটামুটি ঠিক আছি, অর্থের অভাব হচ্ছে এবং অর্থনৈতিক দিক ভীষণ মাত্রায় একটা ডিস্টারবেন্সের জায়গা কিন্তু লক্ষ্য করা যায়। ট্রাভেল হতে পারে, ফ্লেক্সিবল থাকা উচিত, অবস্থা অনুযায়ী চলা, স্রোতের দিকে প্রবাহিত হওয়া, যেগুলো বলা হবে বাধ্য ছাত্র হয়ে পালন করা। আমার মন মর্জি, আমি ধনুরাশি নই কালকে, আমি মনের মতো করে কাজ হবে না, আমি যেরকম ইচ্ছে চলতে গেলে কিন্তু আমি বড় সমস্যায় ঢুকে যেতে পারি, বড় প্রবলেম বা বড় অসুবিধার মধ্যে ঢুকে যেতে পারি। তো মকর এই দিকটা বা এই জায়গাটা বুঝবেন, ফ্লেক্সিবল থাকবেন, সকলের সাথে চলবেন। হয়তো পছন্দ নয়, কি করবেন একটা দিন। হাউস ওয়াইফ হলেও পরিস্থিতি ম্যানেজ করুন, পরিস্থিতির ভ্যালু বুঝুন এবং পরিস্থিতি অনুসারে চলুন, আমার মনে হয় বেটার রেজাল্ট পাবেন আপনি যখন মকরের মানুষ। বিজনেস কিন্তু ভালো চলবে, ভালো চলছে। রিলেশনশিপ ক্রাইসিস, সেটা হাজব্যান্ড ওয়াইফ, সেটা ফ্যামিলি পারসনস, বনিমনার অভাব রয়েছে, একটা লোনলিনেস, একাকিত্ব বা নিঃসঙ্গতা। প্রেম কিন্তু ভালো,
প্রেমিক বা প্রেমিকারা কালকের দিনে ভালো রেজাল্ট বা পজিটিভ রেজাল্ট পাবেন আপনি যখন মকরের মানুষ। কিন্তু ফ্যামিলি পারিবারিক জীবন পারিবারিক দিকগুলো খুব একটা জুৎসই নয়। বিদ্যায় সাফল্য, সন্তানের ব্যাপারে আরও কেয়ারফুল হন, দৈবের সাপোর্ট কম রয়েছে। সো বুদ্ধিমত্তার পরিচয় বুদ্ধি খরচা করে কাজ করা, রিস্ক না নেওয়া, দেখে শুনে চলা, দেখে শুনে চালানোটা কালকের দিনে কিন্তু প্রয়োজন বা দরকার আপনি মকরের মানুষ হলে। মকর উত্তরা সারা নক্ষত্রের জাতক বা জাতিকারা খুচরো প্রবলেম বাজেভাবে ভোগাবে। শ্রবণা নক্ষত্র বন্ধুরা সকলের সাথে তাল মিলিয়ে চলবেন। ধনিষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকারা খুব খুব হিসাব করে কথা বলবেন। কুম্ভ রাশি, টাইপ ব্ল্যাক, 7 সংখ্যা, মা লক্ষ্মীকে ডাকা, 11:30টার পরের পুরো সময়ই আপনার সময় হতে পারে। সকাল 11:30টা পরের পুরো সময়, 9টা 10 থেকে প্রায় 9টা 10 থেকে 10টা 55 দেখে ব্যবহার করছেন। দেখুন বন্ধুরা, কুম্ভের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে শরীরগুলো আপস অ্যান্ড ডাউনস লেগে থাকছে, ইনক্লুডিং মি। আমার শরীর ভালো নয়, এগুলোই বাধা তৈরি করে দেয়। কাজের দিন তো বাধা আসবে এখান থেকে। ফাইন্যান্সিয়াল দিক ঠিকঠাক, এবং অর্থ বা অর্থনৈতিক যে সমস্যা বা সমস্যার মধ্যে যারা ঢুকে রয়েছেন তারা অনেকটা ভালো রেজাল্ট পাবেন। পাওনা দায় হতে পারে, কথা এগোতে পারেন, যোগাযোগ স্থাপন করতে পারেন, ভ্রমণও করতে পারেন আপনি যখন কুম্ভের মানুষ বা কুম্ভ রাশির জাতক জাতিকা হচ্ছেন। সবচেয়ে বড় কথা বন্ধুরা, কুম্ভ পজিটিভলি কাজকর্ম করার জায়গা রয়েছে এবং সবচেয়ে টাফটা সামনে দাঁড়িয়ে করার জায়গা রয়েছে। ঝুটঝামেলা মিটবে, প্রমাণ করার জায়গা পাবেন এবং অনেকের তুলনায় আপনি যে বেটার এটা প্রুভ করার জায়গা পাবেন আপনি কুম্ভের মানুষ হলে। তো সেইভাবে মাইন্ডসেটটা রাখুন, সেইভাবে চলার, নিজেকে চালানোর আপনি ব্যবস্থা করুন আপনি যখন কুম্ভের মানুষ। বিজনেস কিন্তু একটু ভোগাচ্ছে, আপনি হাউস ওয়াইফ হলে, গৃহবধূ হলে আমার মনে হয়, আমি আশা করছি আপনি ভালো রেজাল্ট পাবেন। তো পজিটিভ দিন, লিগাল ইস্যুস, বাইরের ঝামেলা, বন্ধু বান্ধবীদের ঝামেলা দেখে, লোকের ঝামেলা দেখে, বাবা মা ফ্যামিলি কর্তব্য পালন ভালো, বিদ্যাস্থান ভালো, মনোযোগটা ঠিকঠাক রাখুন। শুধু একটু ডিপলি ভাবা, ডিপলি কনসেন্ট্রেট করা জরুরি। অবাধ্য সন্তান, দৈবের সাপোর্ট আমি পাচ্ছি। ফ্যামিলি লাইফে খুব বড় প্রবলেম নেই, কিন্তু আমার কালকে অন্যদিকে তাকালে চলবে না। আমার কালকে অ্যাক্টিভলি কাজ করা উচিত। আমি ইম্প্যাক্টটা সেইভাবে ফেলবো, কাউকে অনেক বেশি ভয় পাবো, শত্রু হ্যান ত্যান দরকার নেই। ঠিক হচ্ছে। কুম্ভ ধনিষ্ঠা নক্ষত্র, একটু সময় নিয়ে নিন, একটু বুঝে নিন, এগোন। শতবীজা নক্ষত্র, সিনিয়রদের সাপোর্ট নিন। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র বন্ধুরা, আগামীকালকে আপনি যখন পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, একটু চাতুরি দরকার, এইটুকু দেখবেন। মীন রাশি, হেডেকটা বড্ড বেশি, হালকা সবুজ, হালকা সবুজ, হালকা নীল এগুলো চলতে পারে। 5 চলছে, মা লক্ষ্মীকে আমি ডাকবো বা আমরা ডাকবো আমি যখন মিনের মানুষ বা জাতক জাতিকা। কালকের দিনে আপনি মিনের জাতক বা জাতিকা হলে 9টা 15 থেকে 11:30 দেখে, 12টা 10 থেকে 2টো 40 এটাই সময়। শরীর ভালো আছে, অবশ্যই ভালো রয়েছে, কারণ মন পাবেন না কালকে। খুব বেশি মন পাবো বা হচ্ছে না, ট্যুর অ্যান্ড ট্রাভেল হতে পারে। মিনের মানুষ বা জাতক জাতিকা বা আপনি যখন মিন রাশির মানুষ হচ্ছেন, আগামীকালকের দিনে বা কালকের দিনে চলার ক্ষেত্রে বাবা মার শরীরটা কিছুটা ভালো রয়েছে। ধীরে সুস্থে কাজ করুন, একটু সাবধানী হওয়া উচিত, পরিস্থিতি অনুযায়ী চলা উচিত এবং কার কি ইন্টেনশন এটা বুঝে কাজ করবেন। বোঝাটা ভীষণ দরকার বা জরুরি আগামীকালকে মিনের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে দরকার। মীন রাশি, গুরু দায়িত্ব, বড় দায়িত্ব মিলে তোলাটা শক্ত। কলিগদের থেকে সাবধান, ওপরতলা বরং সাপোর্ট করছে, বাট কলিগরা কিন্তু ঘেঁটে দেবে। ব্যবসা খুব ভালো, আপনি হাউস ওয়াইফ হলে বুঝে চলবেন কালকের দিনে। খুব ইমোশন দেখাবো, খুব বেশি লোকের কথা ভাববো, খুব এই ব্যাপারগুলো যাচ্ছে না, বুঝেই চলতে হবে আগামীকালকে। দাম্পত্য ভালো, প্রেম ভালো,
ভাই বোন আত্মীয় স্বজন একটু দেখে, বাবা মার সাপোর্টটা পাচ্ছি, সন্তান সুখ ভালো, বিদ্যা খুব একটা ভালো নয়, দৈবের সাপোর্ট কম রয়েছে, রিস্ক নেওয়া যাবে না, কারুর ব্যাপারে বেশি ইনভলভমেন্ট রাখা যাবে না, আমার মতো চলছি, কাজ হয়ে যাচ্ছে, বাড়ি চলে আসছি, এটা নীতি। মীন পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকা হলে আগামীকালকের দিনে সিলি মিস্টেকস থাকবে, কিন্তু লোককে কোনো রকম সুযোগ দেবেন না। উত্তর ভাদ্রপদ তুলনামূলকভাবে অনেকটা বেটার রেজাল্ট পাচ্ছেন। রেবতী নক্ষত্রের জাতক বা জাতিকারা যেখানে ইমোশন রয়েছে সেটাই আপনাকে চাপে রাখবে, যেখানটা যে জায়গাটা বা যে দিকটা ইমোশনের সেটাই কিন্তু আপনাকে প্রবলেমে রাখবে। তো বন্ধুরা, এটাই আগামীকালকের রাশিফল। এক্সপেক্টেড যে ভিডিওটা কাজে লাগবে, চলতে গিয়ে কিছুটা তো সাপোর্ট করবে বা করতে পারে, এটুকুই থাক। ভালো থাকুন, সুস্থ থাকুন, অবশ্যই শান্তিতে থাকুন। নমস্কার।